সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেই নিউজটি হচ্ছে যে আলেমদের উপর অত্যাচার আল্লাহ সহ্য করেন না বলে মন্তব্য করেছেন লন্ডনের একটি প্রতিবাদ সভায়। প্রতিবাদ সভায় বলা হয় যে আলেমদের উপর অত্যাচার এবং শাপলা চত্বরে যে আলেমদেরকে হত্যা করা হয়েছে তারই ধারাবাহিকতায় শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها ইসকনের সাম্প্রদায়িক অপশক্তি গোষ্ঠীরা তাকে ধরে নিয়ে মাটিতে শুয়ে তাকে জবাই করেছে। এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা স্বাধীন বাংলাদেশের মাটিতে তারা পেল কোত্থেকে? আমি প্রশ্ন করতে চাই, সরকারের পুলিশ বাহিনী তখন নীরব ছিল যখন সেখানে তারা বিক্ষোভ করছিল। একজন দাগী দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী মামলায় যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাস, তাকে যখন কোর্টে নেওয়ার জন্য ভেনে ওঠানো হয়, তার গাড়িটা 3.5 ঘন্টা পর্যন্ত বিক্ষোভকারীরা আটকে রেখেছিল। আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা ওই সমস্ত সন্ত্রাসী সাম্প্রদায়িক গোষ্ঠী পেরকুত থেকে? তারা যদি সেখানে জড়ো হয়ে থাকে তাহলে তাদেরকে 3.5 ঘন্টা পর্যন্ত একজন রাষ্ট্রবিরোধী আসামির গাড়িকে পুলিশের পাহারায় যাকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে আটকে রাখার এই সুযোগটা পুলিশ কোত্থেকে দিল? সেই জন্য তদন্ত শুধু ইসকনের বিরুদ্ধে নয়, তদন্ত শুধু যারা বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে নয়, তদন্ত শুধুমাত্র যারা আমার প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট আলিফকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে নয়, তদন্ত হতে হবে সেদিন পুলিশের কে কমান্ডার ছিল, পুলিশের কে ইনচার্জ ছিল এবং ওই ফিল্ডে দায়িত্বরত অফিসার কে ছিল, তার ব্যর্থতা খুঁজে বের করতে হবে। কারণ আজকে গড়ের শত্রু বিভীষণ, সরিষার মধ্যে আজকে ভূত ঢুকেছে। সেই ভূতকে যদি সরকার না তাড়াতে পারে তাহলে এই যে প্রায় 2000-এর বেশি নারী পুরুষ শিশুর ছাত্র জনতার প্রাণের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আজকে আমরা অর্জন করলাম, সেই স্বাধীনতা আজকে ম্লান হতে বসেছে। তাই দেশে দীর্ঘ 17 বছর পুত্থিত হয়েছে, তাকে যাতে সমূলে উৎপাটন করে এটাকে জঞ্জালকে মুক্ত করতে পারে তার জন্য নিঃশর্ত তাদেরকে সাপোর্ট করে যাওয়া, আনটিল যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় সংস্কার, সংবিধানের সংস্কার, শিক্ষার সংস্কার, জুডিশিয়ারির সংস্কার, এই সমস্ত ব্যাংক ব্যবস্থার সংস্কার যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নিঃশর্তভাবে সহযোগিতা করা প্রয়োজন। শহীদের রক্ত যে মাটিতে ঝরেছে এই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। ছাত্র জনতার রক্ত যে জায়গায় পড়েছে এই রক্ত একদিন ফুল ফুটবে। আলেমুল আমার রক্ত যেখানে পড়েছে সেই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। আজকে বুঝতেছে না, না বুঝেই দেশের বিরুদ্ধে ওনার ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রতিবাদ সমাবেশে